এসডিও তার তিনি যে নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন, অর্থাৎ বীরভূম জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যে বেনিয়ম হয়েছে এবং সেই বেনিয়ম ধরা পড়ার ফলেই তারাপীঠে মোট 15টি হোটেল এবং লজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। দেখুন এসডিপিওর বক্তব্য। 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। ডিসিশন নেওয়া হয়েছে। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলেন তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন। গতকাল ভোর রাতে একেবারে ঘুমন্ত অবস্থায় যখন দাউ দাউ করে এই বিদেশিনী যে হোটেল তারাপীঠে তার নিচের অংশ জ্বলতে শুরু করে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল মানুষজনের, 9 জনের মৃত্যু হয়। তার পরপরই রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তিনি কিন্তু জানিয়েছিলেন সামনে যে কৌশিকী অমাবস্যা রয়েছে তার আগে কিন্তু এখানকার যত হোটেল রয়েছে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আজই কিন্তু দেখা গেল জেলা প্রশাসনের বড়সড় সিদ্ধান্ত, হোটেল লজ মিলিয়ে মোট 15টি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অর্থাৎ এই ধরনের বেনিয়ম বছরের পর বছর ধরে রয়েছে এবং তারপরও এত ভক্ত সমাগম যেখানে হয়, পুণ্যার্থীদের ভিড় হয়, সেই জায়গায় এই পাশাপাশি একটার পর একটা গায়ে গায়ে হোটেল লজ সেগুলো এইভাবেই চলে এসেছে। গতকালকেও আমরা গিয়েছিলাম, বেশ কিছু হোটেলে গিয়েছিলাম যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা তার পাশে হোটেল লজ সেটা রয়েছে। কোনো জায়গায় আমরা দেখেছিলাম যে একেবারে ফায়ার ফাইটিংয়ে ন্যূনতম কোনো একটা ফায়ার এক্সটিংগুইশার সেটাও কিন্তু রাখা নেই হোটেলে। কোনো জায়গায় গিয়ে দেখেছি যে সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম কিছুটা থাকলেও কোনো রকমের স্মোক অ্যালার্ম বা ফায়ার অ্যালার্ম সেটা নেই। কোনো জায়গায় গিয়ে দেখা গেছে যে 40-42খানা রুম আছে হোটেলে, সেখানে হচ্ছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার থাকলেও সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, রিফিলিংয়ের ডেট চলে গেছে 1 বছর আগে, তারপরেও কিন্তু রমরমিয়ে একবারে কারবার চলছিল। কারোর কোনো রকমভাবে কোনো যে এই ফায়ারের দিকটাকে নজর দেওয়ার বিষয় থাকে সেটা কিন্তু দিচ্ছেও না। এবং জেলা প্রশাসন সিদ্ধান্ত নিল এটাই যে তাদেরকে নোটিশ করা হলেও তারা কিন্তু সেক্ষেত্রে কোনো রকমভাবে তাদের মধ্যে ঢিলেঢালাই মনোভাব ছিল এবং সেই ঢিলেঢালা মনোভাবের জন্য 15টা হোটেল লজ সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারাপীঠে। পাশাপাশি এটাও সিদ্ধান্ত হয়েছে যে আগামী 10 দিন ধরে 15 দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে স্পেশাল অডিট কমিটি। তারা 5টা দলে ভাগ হয়ে পুলিশ থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে তারা সমস্ত যে হোটেলগুলো রয়েছে তারাপীঠে সেই জায়গায় যাবে। কারণ সামনেই কৌশিকী অমাবস্যা, সেই জায়গায় ভক্ত সমাগম, পুণ্যার্থীদের ভিড় হয় এবং তার জন্য তাদের কী ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে সেটা দেখা হবে। এবং সমস্ত হোটেলকে গতকালকে আমরা দেখেছিলাম, যে বিষয়ে বারবার বলছিলাম, কুসুমিয়া তোমার নিশ্চয়ই মনে আছে যে কোনো রকমভাবে ফায়ার অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম কোনোটাই কিন্তু বাজেনি এই বিদেশিনী হোটেলে। এবং সেই জায়গায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে সমস্ত হোটেলে এই ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম ইনস্টল করতে হবে, যেটা কয়েকদিনের মধ্যে অর্থাৎ কৌশিকী অমাবস্যার আগেই এই ফায়ার অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম সেটা কিন্তু ইনস্টল করতে হবে প্রত্যেকটা হোটেলে। এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী 10 দিনের মধ্যে 5টা দলে ভাগ হয়ে সমস্ত হোটেলে এই ফায়ারের জন্য যে স্পেশাল অডিট কমিটি, সেই স্পেশাল অডিট কমিটির সদস্যরা সমস্ত হোটেলে যাবেন, তারা দেখবেন যে হোটেলগুলোর কী পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তারা 15 দিনের মধ্যে রিপোর্ট পেশ করে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। আপাতত এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত, যে আগে এই হোটেলগুলোকে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও তাদের ঢিলেঢালা মনোভাব এবং গতকালকের অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো প্রশাসনের তরফ থেকে বলা হলো এবং এই 15টা হোটেল তারাপীঠে সেটা বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি, অনেক আতঙ্ক হয়েছে আমাদের, এখনো আতঙ্ক হয়ে আছে আমাদের, শুধু ভিতরটা কাঁপছে।